সরকারিভাবে যে পানীয় জলটা সাপ্লাই দেওয়া হয় ট্যাপ ওয়াটারের মাধ্যমে, অর্থাৎ এই যে ট্যাপ, এই ট্যাপ ওয়াটারের মাধ্যমে যে সরকারি জলটা আসে সেই জলটা আমার ধরা আছে। আমি টেস্ট করব সেটা, তার টিডিএস এবং পিএইচ লেভেল, অর্থাৎ পোটেনশিয়াল অফ হাইড্রোজেনের সুপ্ত অবস্থাটাকে চিহ্নিতকরণ করার জন্য পিএইচ বলা হচ্ছে। তো সেটা দেখার জন্য টেস্ট করব। এই যে এই হাঁড়িতে আছে, ডাব্বাতে আছে, এই হাঁড়িটা আমি নেব, ঠিক আছে। এই হাঁড়ি থেকে নিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ট্যাপ ওয়াটার, সরকারি ট্যাপ ওয়াটার। এইখানে বাইরে চলে আসো, বাইরে ভালোভাবে দেখা যাবে, চেকিং হবে। টিডিএস মিটার, দেখুন টিডিএস মিটার আমার 0 করা আছে, অন করেছি, 0 করা আছে। এবার এটা দেখুন আগে কত টিডিএসটা হয়, আগে দেখব। একশো 59, আজকে 159 আছে, অন্যদিন 61 আছে, আজকে এটা 159 এসছে, 162, সরি, আজকে 162। অন্যদিন ক্যামেরাটা ঠিক নেই আমার, 162, 62টা 52 নয়, 62, 162। অন্যান্য দিন 61 আছে, আজকে একটু কড়া ছেড়েছে, 162, 52 নয়, 62, ঠিক আছে। ঠিক করে দেখুন, দেখাচ্ছি, 61, ঠিক আছে। আস্তে হালকা হালকা তুলে 59, 62, ঠিক আছে, 162, 162 দিয়ে ক্যামেরাটা আমার একটু ডিস্টার্ব আছে। বাষট্টি, এটা 52 নয়, 62, ঠিক আছে। আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ক্যামেরাতে 62, 162, ঠিক আছে। এবার এটাকে পিএইচ টেস্ট করব। জলের অ্যামাউন্টটা একটু কমে নিই, তাহলে এটাকে বলা হচ্ছে রিএজেন্ট, পিএইচের রিএজেন্ট এটাকে বলা হচ্ছে। এই রিএজেন্টটা দেবো, 3 থেকে 5 ড্রপ দিলে চলে আসবে। দেখুন কালারটা হালকা চলে এলো, সবুজ, এটা গ্রিন আসবে। 4-5 একটু বেশি করে দিয়ে দিই, ঠিক আছে। এই পিএইচ লেভেলটা দেবেন, ঠিক আছে না। আমি রাখি, এটা রাখি, তারপর দেখাচ্ছি। এটা ঘাঁটবো, ঠিক আছে। ঘেঁটে দিলে দেখুন, ঠিক আছে, এটা সবুজ, গ্রিন সিগন্যাল একটা দিয়েছে, মানে জলটা খাওয়া যাবে, কিন্তু পিএইচটা 7 হওয়া দরকার। সেখানে পিএইচটা কী হচ্ছে দেখুন,
কত আসছে দেখো পিসটা। কত হচ্ছে? আর এটা হচ্ছে 5 6 5 কত হচ্ছে? 5 হচ্ছে তো। 5-এর কালার, 6-এর কালার একটু গাঢ় হবে, 7 হলে আর একটু গাঢ় হবে, 8 হলে 7.4 হচ্ছে জলের নর্মাল পিএইচ। এটা হচ্ছে আপনার কত হচ্ছে? 5 হচ্ছে। দেখুন 5, 5-এর কালার, দুটো কালার মিলে যাচ্ছে। 5-এর কালার অর্থাৎ নিউট্রাল হচ্ছে 7, নিউট্রাল হচ্ছে 7। 5-এর কালার অ্যাসিডিক, জল অ্যাসিডিক থাকছে, হালকা গ্রিন থাকছে। গাঢ় গ্রিন যত হবে জলটা তত ফ্রেশ হবে। এরপরে আছে ওআরপি টেস্ট আছে। ওখানে ওআরপি টেস্টে কী হচ্ছে, জলের মধ্যে কোনো যদি নেগেটিভ কম্পোনেন্টের প্রেজেন্ট থেকে থাকে তাহলে তাকে ইন্ডিকেট করবে। অর্থাৎ জলের মধ্যে কোনো বিষ বা কোনো কেমিক্যাল বা ইত্যাদি কোনো কিছু যদি মিশ্রণ ঘটে থাকে তাহলে ওআরপি টেস্ট বা ওআরপি ড্রপের মাধ্যমে ওটা পুরোপুরিভাবে কনফার্ম হওয়া যাবে। ওআরপি ড্রপটা আমার 23 তারিখ আসবে, ওটা 23 তারিখ আমি টেস্ট করব। টেস্ট করে ওর ভিডিওটাও আমি পাঠাবো। ওখানে কি হবে না, জলে আপনার ফ্রেশ জল যদি হয়ে থাকে অর্থাৎ 7.4 পিএইচের যদি জল হয়ে থাকে তাহলে কোনো কালার চেঞ্জ আসবে না জলে। 2 ড্রপ 4 ড্রপ ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জলে একটা কালার চলে আসবে। যদি বিষ বা কোনো কেমিক্যাল বা কোনো নেগেটিভ এজেন্টের প্রেজেন্ট হয় তাহলে জলের কালারটা পিঙ্ক হয়ে যাবে। এখানে পিঙ্ক বলার নির্দেশ হচ্ছে বিষ বা কোনো অন্যান্য নেগেটিভ কম্পোনেন্টের প্রেজেন্টটাকে বলা হচ্ছে। সেটা আমি 23 তারিখ দেখাবো।